আমি একজন বয়স্ক মানুষ চাই। বয়স্ক কেন? ধর 40, 50, 60। আসলে ইয়াং মেয়েরা কেন বয়স্ক চায়? কেন চাই ভাই? জোয়ান ছেলেদের তো আমি যৌতুক দিতে পারবো না, আমি ঠিক মতন খাইতেই পারি না। আর মনে করো বয়স্করা তো আর যৌতুক নেবে না। সেরকম একজন ভালো মনের মানুষ চাই যে আমরা 2 বেলা 2 মুঠো খাওয়াবে আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াবে। ইনশাল্লাহ সামনে রোজা আসতেছে, যে বয়স একটা কত বললেন? 40, 50, একটু আগে 60 বছর হলেও সমস্যা নাই। 60 বছর। হুম। আপনার বয়স কত? আমার বয়স 20, 22 তো হয়েছে। 20-22। তো আপনি একজন 20-22 বছরের নারী একজন 60 বছরের বৃদ্ধর কাছে কেন বিয়ে বসতে চান? কেন চাই? আমি তো জোয়ান ছেলেদের মনে করো যে যৌতুক দিতে পারবো না, আমার সামর্থ্য নাই। আমি চাই কারণ সে আমার পাশে থাকুক। আর আপনি বয়স্করা কখনো ছেড়ে যায় না, ভালোবাসা বোঝে, বউর মর্যাদা বোঝে, জোয়ান ছেলেরা বোঝে না। আপনাকে তো আপনি যেরকম রূপবতী যেমন লম্বা চূড়া মানে আপনি কত ইঞ্চি লম্বা বলতে পারবেন? না, আপনি তো অনেক লম্বা। আমি তো বললাম আপনাকে তো থাক এখনই না, আর ফ্রি পাতুলিস নিয়ে না, যাওয়া এই তো কথা। দিল যৌতুক পাতিলে। ছাড়াই মানুষ নিয়ে যাওয়া কথা। যৌতুক ছাড়া লেয় না ভাই। যৌতুক যৌতুক ছাড়া এই পর্যন্ত কেউ না, নেয়? গরিব বলে কেউ লেয় না। আচ্ছা প্রেম করেছেন কয়টা? প্রেম করি না একটা। একটাও করেন? না, প্রেমের প্রস্তাব কয়টা আসছে? আইছিল, সেরকম ভালো মনের মানুষ পাই নাই, হই নাই। সেরকম ভালো মনের মানুষ হয়নি এই কারণে না। মানে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার সামনে এক বোন দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের কিছু কথা নিব। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি, আল্লাহ রাখছে কোনো মতন। বোন, আপনার দেশের বাড়ি কোথায়, কি নাম? দেশের বাড়ি নাটোরে, আমার নাম চাঁদনি। চাঁদনি। হুম। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট একটা ভাই আর আমি। পড়ালেখা করেছেন? পড়ালেখা অল্প কিছু আছে ভাই। অল্প? হুম। কেন করেননি পড়ালেখা? পড়ালেখা করতে পারি নাই, সামর্থ্য ছিল না, সেই জন্য করতে পারি না। ছোট থাকতে বাবা নাই, বাবা চলে গেছে। আচ্ছা, এখন কি করেন আপনি? এখন মনে করো সেলাই মেশিন এর কাজ করি দোকানে। হ্যাঁ, বলেন। এখন দোকানে সেলাই মেশিন এর কাজ করি ভাই। কোনো ভাই যদি আমার পাশে থেকে একটু হেল্প সহযোগিতা করে, অনেক কষ্টে আছি, কষ্টের মাঝে যদি একটু পাশে দাঁড়ায়, মেশিন এর ব্যবস্থা করে যদি দিত তো অনেক ভালো হতো ভাই। সামনে রোজা, ইনশাল্লাহ বাসায় বসে থাকতে পারতাম, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারতাম। বিয়ে কেন করা হয়নি? বিয়ে করা হয়নি, সেরকম ভালো মনের মানুষ পাই নাই। একজন ভালো মনের মানুষ চাই, সে বয়স্ক হোক আর যাই হোক, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ ভালো মনের মানুষ পাইলে বিয়ে শাদী করবো। তো যেখানে থাকেন ওখানে কি কোনো প্রেম টেম বা অন্য না কিছু না করেছেন? ভাই, প্রেম টেম এখনো হয় নাই। এমনি মানুষের সঙ্গে কথাবার্তা হয়েছে, সবাই ধোঁকাবাজি করে, সেরকম ভালো মনের মানুষ পাই নাই। কেন পাননি? পাই নাই ভাই, হয়তো মনে হয় ভাগ্য নাই, সেই জন্য পাই নাই। এখন চাই যে আল্লাহ করে যদি একটা ভালো মনের মানুষ পাই, ইনশাল্লাহ সারা জীবন তার সঙ্গে থাকতে চাই। মানে আপনার কি পছন্দ? সে যেমনই হোক, আমি একজন বয়স্ক মানুষ চাই, কারণ জোয়ান ছেলেরা বিয়ে শাদী করলে যৌতুক দিয়া লাগে, আর আমার সে মনে করি এরকম সমর্থ নাই যৌতুক দেওয়ার মতন। ইনশাল্লাহ আমি চাই একজন বয়স্ক মানুষ যেন যৌতুক না নেয়, সেরকম ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে, যে আমার একটু হেল্প সহযোগিতা করে আমার পাশে দাঁড়াবে। এখন আসলে কি চাচ্ছেন? এখন চাচ্ছি একটু একজন মানুষ যে আমার পাশে দাঁড়াবে, একটু হেল্প সহযোগিতা আমারে করবে। আমি অনেক কষ্টে আছি, আমার মাটাও অসুস্থ, দেখার মতন আমাদের কেউ নাই আল্লাহ ছাড়া। আচ্ছা, আপনি প্রেমের প্রস্তাব পেয়েছেন, কেন করেননি আসলে, এটা একটু জানতে করি চাই। নাই ভাই, মনে করো সবসময় কাজে থাকি, আর সেরকম ভালো মনের মানুষ পাই নাই, পাইলে তো করতাম। আচ্ছা, এখন কি করবেন? এখন করবো, একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে, ইনশাল্লাহ যে আমার হেল্প সহযোগিতা করবে। কেমন ধরনের ছেলে? 0199601438 হ্যাঁ। এই নাম্বারে হ্যাঁ। যোগাযোগ করলে আপনাকে পাবে। হ্যাঁ, ইনশাল্লাহ সবসময় কথা বলতে পারবে এই ফোনে। প্রেম করবেন তো? আচ্ছা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।